ওরে বন্ধু আমার, হে আমার প্রিয় ভাই, হে আমার প্রিয় বন্ধু, আমি আর আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে রিজিক বক্ষণ করি, আমি আর আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে রিজিক শরীরের মধ্যে ঢুকাই, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, ও বান্দা বলো, আমি আল্লাহর দেওয়ার রিজিক তুমি ভক্ষণ করেছো? আমি আল্লাহ পাকের দেওয়া রিজিক তুমি খেয়েছো? বলো, আমি আল্লাহ পাকের দেওয়া রিজিক খাওয়ার পরে, আমি আল্লাহ পাকের দেওয়া রিজিক ভক্ষণ করার পরে আমি আল্লাহর জন্য কি করেছো? কোনো জবাব দেওয়ার মতো আমাদের ভাষা নাই। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই হাদিস দ্বারা বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চুল পরিমাণ রিজিকের ব্যাপারও ছাড়বেন না। জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি আল্লাহ পাকের রিজিক খাওয়ার পর, আমি আল্লাহ পাকের রিজিক ভক্ষণ করার পর বলো, আমি আল্লাহ পাকের রিজিক খাওয়ার পর তুমি আমি আল্লাহ পাকের জন্য কি আমল করলা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আমার নবী আর আপনার নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে একদিন আমার নবী ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর তাকায় দেখি ওমর ও আবু বকর রাস্তার মধ্যে বসা। কয়, হে ওমর, হে আবু বকর, তোমরা এমন বেটাইমে কেন রাস্তার মধ্যে বসা? ও টাইমে কেন রাস্তার মধ্যে বসা? তার মানে এমন একটা টাইমে বের হইছেন যেই টাইমে মানুষ সচরাচর রাস্তাঘাটে বের হয় না। এমন একটা টাইমে আবু বকর ওমর রাস্তায় বসে আছেন, আর আমার আর আপনার নবী ঘর থেকে বের হয়ে তাদের কাছে গেলেন। ওমর আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে উমর, হে আবু বকর, তোমরা এমন অটাইমে রাস্তায় কেন? আবু বকর উমর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই টাইমে কোনোদিনও রাস্তায় বের হইতাম না গো নবী আমার। পেটের ক্ষুধার তাড়নায় ঘরে আর বসে থাকতে পারি নাই। নবী আমার ঘর থেকে বের হয়ে চলে আসছি, রাস্তায় বসে আছি। ওমর আর আবু বকর জিজ্ঞাসা করে, রাসূল, আপনিও এমন বেটাইমে কেন ঘর থেকে বের হলেন? আমার নবী ডাক দিয়ে বলে, ওমর রে, আমি রাসূল ও খিদার তাড়নায় ঘরে বসে থাকতে পারি নাই, ঘর থেকে বের হয়ে গেছি। হে মুসলমান, একটু ক্ষুধা সহ্য হয় না? আর আমার রাসূল পেটের ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে গেলেন। এইবার রাসূল ডাক দিয়া বলে, ওমর, আবু বকর, আসো, আমার সাথে চলো, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যবস্থা করেন কিনা। এইবার দুনিয়ার নবী সরকারে দু আলম নবী
আর মানুষ জীবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে থেকে সম্মানিত ব্যক্তি আবু বকর এবং সম্মানিত ব্যক্তি ওমরকে নিয়ে রাসূল হাঁটলেন। এক আনসার সাহাবীর দরজায় গেলেন। আনসার সাহাবী ঘরে নাই, কিন্তু আনসার সাহাবীর স্ত্রী ঘরের এক কোণা থেকে রাসূলুল্লাহকে দেখতে পাইলেন, ওমরকে দেখতে পাইলেন, আবু বকরকে দেখতে পাইলেন। ওই আনসার সাহাবীর স্ত্রী আহলান সাহলান মারহাবান এ জাতীয় সম্মান সূচক ব্যবহার করছেন। আর নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, আপনি ঘরে এসে বসুন। আপনি যদি ঘরে এসে বসেন তাহলে আমি অনেক খুশি হব। রাসূল ও আবু বকর ওমর গিয়া ঘরে বসলেন। ঘরে বসার পরে আনসার সাহাবী যখন ঘরের ভিতরে আইসা প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করে দেখেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন, আসমানের মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করলেন, গ্রহ নক্ষত্রের মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করলেন, জীব জন্তুর মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করলেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন, সব থেকে সম্মানিত ব্যক্তিটা আমি অধমের ঘরে। আনসার সাহাবী বড় খুশি হয়ে গেলেন। আবু বকরের মতো মানুষ, উমরের মতো মানুষ, আমি একজন নগণ্য সাহাবী, আমার বাড়িতে তারা উপস্থিত হয়ে গেলেন। ওই সাহাবী পাগল পারা হয়ে গেছে, কখন কি নাস্তা দিবে, কখন কিভাবে মেহনত করবে, কখন কিভাবে আমার রাসূলকে আপ্যায়ন করবে। এইবার আনসার সাহাবী দৌড়ায়া চলে গেলেন বাগানের মধ্যে। বাগানের মধ্যে যাইয়া পাকা খেজুর, শুকনা খেজুর, কাঁচা খেজুর সবকিছু লয়া হাজির নবীজির দরজায়। ও নবী, নেন, এইগুলা আপনার জন্য, আপনি নাস্তা করেন, আপনি খাবার খান, আপনি আমার বাড়িতে আসছেন। সাহাবী রাসূলকে খাবার দিবার পর ছুরি হাতে নিলেন। ছুরি হাতে নিয়া রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কোথায় যাও? ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আর আমি যদি আপনাকে মেহমানদারি না করাইতে পারি, আর আমি যদি আপনাকে ভালোভাবে আপ্যায়ন না করতে পারি, ও রাসূল, আমি তো দুনিয়াতে শান্তি পাবো না। এইবার আনসার সাহাবী ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন পশু জবাই করার জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওরে সাহাবী, এমন কোন পশু জবাই করবা না যে পশু এখন পর্যন্ত দুধ দিতেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমি দেখে শুনি জবাই করি, তারপরে আনবো। রাসূলের সাহাবী দৌড়া চলে গেলেন, এনে রাসূলকে খাবার দিলেন। রাসূল খাবার খাইলেন। খাবার খাবার পরে এইবার শুনুন, এই যে এত কষ্ট রাসূল করলেন, রাস্তায় বের হইলেন, খাবার নাই। সাহাবীরা রাস্তায় বের হইলেন, খাবার নাই, কিছু নাই, কিছু নাই। রাসূল এত কষ্ট করার পরে খাবার খাইলেন। এইবার খাবার পরে আল্লাহ রাসূল ওমর এবং আবু বকরকে কি বলে জানেননি? আল্লাহর হাবিব ওমরকে, আবু বকরকে ডাক
তোমাদেরকে আল্লাহ পাক যে রিজিক দিলেন, যে খাবার তোমরা খাইলেন, যে খাবার তোমরা ভক্ষণ করলা, তোমাদের এই খাবারের জবাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। তোমাদের এই খাবারের জবাব কিন্তু আল্লাহ পাক নিবেন। তোমরা আল্লাহ পাকের এই রিজিক খাওয়ার পরে তোমরা আল্লাহ পাকের জন্য কি করলা, আল্লাহ পাক জিজ্ঞাসা করে বসবেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই রিজিক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আপনাকে যেই রিজিক আল্লাহ পাক দেয়, ওই রিজিক খাবার পরে আমরা চেষ্টা করব পুরাটা শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। পুরো শক্তি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো।